রাজার কি হয়েছে? এই ধোঁয়া কি করলে কুমার? মঙ্গল দুনো এভাবে ছুঁড়ে ফেলে দিলে? দেখতে পাচ্ছ রাজকুমারী মোহিনী এখানে কষ্ট পাচ্ছে, তা সত্ত্বেও তুমি এই ধোঁয়া নিয়ে ওনার সামনে দাঁড়িয়েই আছো। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই কিরণ? কি দরকার ছিল এসব ধোঁয়া দেওয়া? রাজকুমারী, আপনি ঠিক আছেন তো? তোমার এতে কিরণের কি দোষ? ও তো সকলের মঙ্গলের জন্যই, আর তাছাড়া ইচ্ছাকৃতভাবে রাজকুমারীকে কষ্ট দেওয়ার জন্য তো কিরণ কিছু করেনি। কিন্তু রাজকুমারী মোহিনীর ধোঁয়ায় কষ্ট হচ্ছে দেখেও কিরণমালা এখান থেকে ধোঁয়াটা সরিয়ে নিয়ে যায়নি, সেটা কি ইচ্ছাকৃত নয়? কুমার, তুমি কিভাবে কথা বলছো মহারাজ বিজয়ের সঙ্গে? উনি তোমার পিতৃতুল্য, আর উনি তো অন্যায় কিছু বলেননি। এতে কিরণের কি দোষ? রাজকুমারী, আপনি বিশ্রাম নেবেন। চলুন 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 রাজকুমারী, আসুন আসুন। কিরণ, তুমি কেন এই কাজ করছো? আমি দাসীদের বলছি, তারা করে দেবে। না মা, পুজোর জিনিস আমি নিজেই করে নিচ্ছি। আমার কিরণ বড্ড মনোকষ্টে ভুগছে। তোমার কেন এমন ব্যবহার করছে আমার মেয়ের সাথে? কি করেছে ও? আপনি বিশ্রাম নিন রাজকুমার। আমি বরং একজন দাসীকে বলে দিয়ে যাচ্ছি, আপনার যখন যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা সেই দাসী করবে। দাসী। প্রণাম যুবরাজ। রাজকুমারী মোহিনীর যখন যা কিছু প্রয়োজন সবকিছু যেন সঠিকভাবে আয়োজন করে। যথাজ্ঞা যুবরাজ। ওনার খেয়াল রাখবে। আদেশ করুন রাজকুমারী, আমি আপনার কি সেবা করতে পারি? তোমাকে যখন প্রয়োজন আমরা ডেকে নেবো, এখন যাও। অনেক হয়েছে এই লুকোচুরি, আর একটু হলেই আজকে আমার প্রাণ যেতে বসেছিল। ধুনোর ধোয়া আমরা নাগিরা কিছুতেই সহ্য করতে পারি না। ধোঁয়ায় আমাদের শরীরে সব বিষ নষ্ট হয়ে যায়, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস আটকে আসে। আর একটু হলেই আমার নাগিনীর রূপ সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছিল। না না না, আর কোনো অপেক্ষা না। কিরণমালাকে হত্যা করে কুমারকে আমি আমার বশে নিয়ে আসবই। শান্ত হও নাগিনী, শান্ত হও।
কিরণমালাকে হত্যা করা যে অত সহজ কাজ নয় তা বোধহয় তুমি এখনো বোঝো না। আর কিরণমালাকে হত্যা করাটাই আমার আসল লক্ষ্য নয়। আমি তো চাই এই অমৃত নগরীতে কুমারের সঙ্গে তোমার বিয়ে হোক। আমি তো চাই তুমি কুমারকে স্বামী রূপে যাতে গ্রহণ করতে পারো, তবেই না কিরণমালার উপর তোমার যথার্থ প্রতিশোধ নেওয়া হবে, তাই না? কুমারের সন্তান না হলে যে অমৃত জাগ্রত হবে না। একবার যদি আমি কিরণমালাকে কুমারের জীবন থেকে সরিয়ে নাগিনীকে কুমারের স্ত্রীর জায়গা করে দিতে পারি, তাহলে নাগিনী আর কুমারের মহামিলনে অমৃত জাগ্রত হবে নিশ্চয়ই। আর নাগিনীও আমার প্রতি কৃতজ্ঞতা বশত সেই অমৃত আমার হাতে তুলে দেবে। আর নাগরাজ কালনাগ নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার পরে শনিতমণিও আমার হাতে তুলে দেবে। একদিকে অমৃত পান করে আমি অমর হব, আর অন্যদিকে শনিতমণি লাভ করে আমি জগতে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠব। বল তাই বল, যুবরাজ কিন্তু ওই রাজকুমারী মোহিনীকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে। আজ রাজসভায় কি হয়েছে শুনেছিস তো? কি? ওই রাজকুমারীর জন্য যুবরানীকে কি অপমানটাই না করলেন যুবরাজ। পুরুষ মানুষের মন বোঝা বড় দায়। চল চল, অনেক কাজ আছে। নির্দেশনাও ভাব, দাস দাসীরা পর্যন্ত এই নিয়ে আলোচনা করছে। এতে আমার যত না অসম্মান, তার চেয়ে ঢের বেশি অসম্মান কুমারের। কুমার, একটা কথা বলবো? বলে পেলো। দেখো কুমার, তুমি দুজন অসহায় নারীকে দস্যুদের হাত থেকে রক্ষা করেছো। এর চেয়ে মহৎ বীরত্বের কাজ আর কিছুই হতে পারে না। তারা আহত ছিল বলে তাদেরকে রাজ অতিথি করেছো, তাদের সেবা শুশ্রূষার দায়িত্ব নিয়েছো। এটা যুবরাজ হিসেবে তোমার কর্তব্য। কিন্তু তা বলে তোমাকে বলেছি না এত ভনিতা না করতে। আসল কথাটা স্পষ্ট করে বলো। কুমার, তারা দুজনেই নারী, আর তুমি যুবা পুরুষ। এত ঘন ঘন তাদের কক্ষে যাওয়াটা অমৃতনগরী যুবরাজের পক্ষে শোভনীয় নয় কুমার। এমনকি দাসীরাও আড়ালে এই নিয়ে বলাবলি করছে। কি বললে তুমি? দাস দাসীদের এত বড় স্পর্ধা, ওরা আমাকে অমৃতনগরী যুবরাজকে নিয়ে আড়ালে চর্চা করছে। ওরা আমাদের করুণার পাত্র। আমরা ওদের অর্থ দিয়ে রেখেছি আমাদের সেবা করার জন্য, ওদের আদেশ পালন করার জন্য। আর ওরাই এখন থেকে আমাকে ওদের কথা শুনে চলতে হবে নাকি? কারা কারা বলছে বলো? আমি এখনই ওদের দূর করে তাড়িয়ে দেব। দেখবো দেখবো পেটে যখন টান পড়বে, না খেতে পেয়ে যখন মরবে, তখন এসব কথা ওদের মুখ থেকে বেরোয় কিনা। এসব তুমি কি বলছো কুমার? চিরটা কাল দেখে যাচ্ছে আমার কুমার গরিব মানুষদের পরম বন্ধু। বেশ, আজ থেকে আমি রাজকুমারী মোহিনীর দেখাশোনার ভার নিলাম। তাহলে তো তুমি শান্তি পাবে। তাহলে তো ওই কক্ষে যাওয়ার তোমার আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। আসল কথা এটাই, আমি ওই কক্ষে যাই, তুমি চাও না, তাই তো? তুমি তোমার কিরণকে এতটা নিচু মনের ভাবলে? আমি তো শুধু অতিথিদের দায়িত্ব পালনের ভার নিতে চেয়েছিলাম কুমার। বেশ, কিন্তু তার আগে তোমাকে রাজকুমারী মোহিনীর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা? কিসের জন্য কুমার? আজকে তুমি যেভাবে ওনাকে কষ্ট দিয়েছো তার জন্য।